নমস্কার, শুভ সকাল। কেমন আছো সবাই? আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। প্রতিদিনের মতো আজকেও হাজির হয়ে গেছি নতুন একটা ব্লগ নিয়ে। তো ঘড়ির কাঁটায় এখন বাজে সকাল 8টা। তো এখন থেকেই আজকে আমার ব্লগটা শুরু করলাম। তো দেখতেই পাচ্ছ আমি চলে এসেছি ছাদে। আর ছাদে এসেছি মানে জানোই, ওই যে দেখো দেখাই যাচ্ছে যে দুটো বালতি ভর্তি করে নিয়ে জামা কাপড় নিয়ে চলে এসেছি। তো একেবারে স্নান টান সেরে আমি কিন্তু জামা কাপড়গুলো ধুয়ে নিয়ে দেখো ছাদে চলে এসে এখনও দেখো মাথা থেকে না গামছাটাই খোলা হয়নি। তো ভাবলাম দেখা, আর আকাশের অবস্থাটা দেখো, তো দেখতেই পাচ্ছ একেবারে রোদ্রুর নেই। তো বৃষ্টিটা হচ্ছে না, হাওয়া দিচ্ছে। তো যার কারণেই ভাবলাম আগে জামা কাপড়গুলো মিলে দিই, তারপরে পুজো টুজো সারবো, এক এক করে সমস্ত কাজবাজ করব। তো চলো জামা কাপড়গুলো আর আমি মিলে দিই, আর তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, আমার সঙ্গে থাকো। তো আজকে সারাদিনটা আমি কি করব না করব তোমাদের সঙ্গে পুরোটাই শেয়ার করব। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। তো দেখো বন্ধুরা, আজকে না রোদ্রু নেই বলে আজকে জামা কাপড়গুলো নিচে না দিয়ে যে তারের মধ্যে দিয়ে দিয়েছি, আর এই যে ক্লিপ দিয়ে আটকে দিয়েছি। যে হাওয়া দিচ্ছে না, না হলে উড়ে পড়ে যাবে না আটকে দিলে। তো চলো জামা কাপড়গুলো তো মেলা হয়ে গেছে, এবার চলো নিচে যাই, পুজো টুজো সারি। এখনও পুজো সারবো, তারপরে মেয়ে পড়তে গিয়েছে, এসে খেয়ে স্কুলে যাবে। তো চলো ওর খাবারের ব্যবস্থা করি। তো চলো এক এক করে আমি সমস্ত কাজবাজগুলো সারতে থাকি, আর তোমরা সারা দিনটা আমার সঙ্গে থাকো, দেখতে থাকো। তো দেখো বন্ধুরা, ছাদ থেকে নেমে এসে মেয়েকে খেতে দিয়ে দিয়েছি। মেয়ে না পড়ে চলে এসেছে, ওকে খেতে দিয়ে এখন এই যে দেখো ব্যাগটা নিয়ে নিচ্ছি। তো যাব একটু বাজার করতে, তো সবজি বাজার নেই, তো সবজি বাজারটাই করতে যাব। দুষ্টু চিল্লাচ্ছ কেন? ওই তো দিদি চলে আসছে। এই জামা কাটা দিল। ওই তো দিদি চলে আসছে। না আজকে লুবো না, নিরামিষ। হ্যাঁ চিংড়িটা অবশ্য ভালো আছে, চিংড়িটা ভালো সুন্দর আছে। আর লুবো নি, নিরামিষ। তো তোমরা তো দেখলেই চিংড়ি মাছটা বেশ সুন্দর এনেছিল, আমি কিন্তু নিলাম না। তো নিলাম না কেন, তোমরা তো শুনলেই যে নিরামিষই। তো যেহেতু কালকে বিশ্বকর্মা পুজো, আর এটা তো দিচ্ছি তোমাদের বিশ্বকর্মা পুজোর আগের দিনের ভিডিও। তো যেহেতু বাড়িতে পুজো হবে, যার কারণে কিন্তু নিরামিষই খাওয়া দাওয়া হবে বলে না আজকে মাছটা কিনলাম না। তো দেখো আমি কিন্তু বাজার করে ফেরার পথে তোমাদের দেখাচ্ছিলাম যে দেখো ব্যাগ হাতে করে যে বাজার নিয়ে চলেও এসেছি, এখন রান্নাঘরে চলে এসেছি। তো এসে দেখো আজকে যে নিরামিষই রান্নাগুলো করবো না তোমাদের সাথে, আজকে নিরামিষই দুটো রেসিপি শেয়ার করব। তো তোমরা দেখতে থাকো আমি বাড়িতে যে রান্নাগুলো আজকে করব। তো এই যে বললে নিরামিষই, তো আজকে আমি কি করব, কি কি বাজার নিয়ে এসেছি দেখো। নিয়ে এসেছি বাঁধাকপি, ওল, টমেটো, পটল, সজনে ডাঁটা। তো এগুলোই কিন্তু আমি বাজার করে নিয়ে এসেছি। আর দেখো ওলটা আমি কেটে নিচ্ছি, আমি না একটু ওল ভর্তা বানাবো। আর আমার মেয়ে না এই ওল ভর্তাটা খেতে খুব পছন্দ করে, তবে ও না ওলের দম টম এইসব বানালে খায় না, তো এই ওল ভর্তাটাই খেতে পছন্দ করে। তো আমি আজকে ওল ভর্তাটা আমি কিভাবে মাখিয়ে থাকি তোমাদের সাথে না সেটাই দেখাবো, শেয়ার করব যে আমি ওল ভর্তাটা কিভাবে কি দিয়ে মাখিয়ে থাকি। তো দেখো ওলটা আমার কাটা হয়ে গিয়েছে, এখন এই যে প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি। তো ওলের মধ্যে না একটা ছোট্ট আলু দিয়েছি। তো আমার মেয়ে এভাবে ওই ওলের সাথে একটু আলু দিয়ে ভর্তা মেখে খেতে পছন্দ করে, যার কারণে একটা ছোটো আলু দিয়েছি। তো ওটা কিন্তু আমি প্রেসার কুকারে ওই 2-3টে সিটি দিয়ে সেদ্ধ করে নেব। তো আর এইদিকে দেখো আমি কিন্তু সোয়াবিনটা ভেজাতে ভুলে গিয়েছিলাম, তো যার কারণে দেখো শুধু একটু জলে সেদ্ধ করে নিচ্ছি কড়াইতে। তো সোয়াবিনটা দেখো আমার কিন্তু সেদ্ধ হয়ে গেছে, সুন্দরভাবে ফুলে গিয়েছে। এখন কিন্তু আমি সোয়াবিনটাকে একটু ছেঁকে নিয়ে তো 2বার করে না আমি ওই ঠান্ডা জল দিয়ে 2বার করে দেখো নিগড়ে ধুয়ে নিচ্ছি। তাহলে কী হবে বলো তো, সোয়াবিনের কাঁচা গন্ধটা চলে যাবে আর খেতেও বেশ ভালো লাগবে। যার কারণে দেখো আমি 2বার করে ঠান্ডা জল দিয়ে ভালো করে নিগড়ে এই যে ধুয়ে নিলাম। তো এইদিকে দেখো আমার সমস্ত সবজি কেটে নিয়ে বসে পড়েছে। এই যে নিয়েছি সোয়াবিন, আর নিয়েছি তোমার আলু, পটল আর সজনে ডাঁটা। তো আজকে কিন্তু এই সবজিগুলো দিয়েই নিরামিষের রান্নাটা করব, তো দেখতে থাকো। তো দেখো আমি কিন্তু প্রথমে সোয়াবিনটাকে ভেজে নিচ্ছি। তো তেলের ওপরে একটু হলুদ দিয়ে সোয়াবিনটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এখন এই যে পরিমাণ মতো লবণটা দিয়ে দিলাম। তো দিয়ে আমার দেখো সোয়াবিনটা বেশ ভালো করে সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে, এখন নামিয়ে নিলাম। আর সোয়াবিনে তো জানোই যতই তেল দেওয়া হোক না কেন তেলটা টেনে নেয়। তো আবারও তেল দিয়ে দেখো আলুগুলোকে সুন্দর করে লাল লাল করে আমি ভেজে নিয়েছি। তো সমস্ত সবজিগুলোকেই না আমি এইভাবে সুন্দর করে ভেজে নিয়েছি। তো
তো দিয়ে দেখো কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল। আর যে কোনো নিরামিষই রান্না জানো তো বন্ধুরা, সর্ষের তেল দিয়ে রান্না করলে বেশ ভালো লাগে। আর সবজিগুলোকে এভাবে যদি সুন্দর করে ভেজে নেওয়া হয় তাহলে খেতে কিন্তু বেশ ভালোই লাগে। তো দেখো আমি কিন্তু তেলের ওপরে একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা আর দিয়ে দিলাম জিরে। তো জিরেটা দিয়ে ফোড়নগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি দেখো টমেটো কুচি। তো যেহেতু নিরামিষই রান্না আমি টমেটো না একটু বেশি করেই দিয়েছি। তো টমেটোটা আমার ভালো করে গলে গিয়েছে। এখন দিয়ে দিলাম শুধুমাত্র আদা, এখানে আর কিছুই নেই, শুধুমাত্র আদা বাটাটাই দিয়ে দিলাম। তো দিয়ে দেখো আমি কিন্তু আদার কাঁচা গন্ধটা চলে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। তো লঙ্কার গুঁড়োটা দিয়েও একটু মিশিয়ে নিয়ে এখন দিয়ে দিচ্ছি দেখো হলুদের গুঁড়ো। তো এখানে আমি আর অন্য কোনো মশলা ব্যবহার করছি না, তো তোমরা কিন্তু দেখতে থাকো। তো এই যে আমি কিন্তু লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়োটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এখন দিয়ে দিচ্ছি জল। তো জলটা দিয়ে আমি কিন্তু মশলা থেকে না তেলটা ছেড়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে থাকবো। আর এইদিকে দেখো তোমাদের দেখিয়ে দিচ্ছি সমস্ত সবজিগুলোকে আমি কিন্তু সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি। তো এইদিকে দেখো আমার কিন্তু মশলা থেকে তেলটা ছেড়ে গিয়েছে। এখন দেখো এক এক করে সমস্ত সবজিগুলো দিয়ে দিচ্ছি। তবে একটা সবজি আমি এখানে দিচ্ছি না, পটলটা আমি এখন দেব না। তো দেখো আমি না এখন ভিডিওটা এডিট করতে গিয়ে দেখছি একটা পটল কিন্তু পড়ে গিয়েছে, তবে পটলটা আমি দিচ্ছি ওখানে দিইনি, ওটা ওই আলুর সাথে চলে গিয়েছে আর কি। তো পটলটা আমি কখন দিচ্ছি দেখতে থাকো। তো দেখো এই যে পটলটা না দিয়ে বাদবাকি আর সমস্ত সবজিগুলোকে দিয়ে আমি কিন্তু ভালো করে মশলার সাথে কষিয়ে নিচ্ছি। তো একটু প্রথমে না আমি কষিয়ে নেব, এখনই জলটা দিয়ে দেবো না। এখন ওই যে দিয়ে দিচ্ছি এখন পরিমাণ মতো লবণটাও দিয়ে আমি একটু কষিয়ে নেব, ঢাকা চাপা দিয়ে আমি কিন্তু কষিয়ে নেব। আর যে কোনো রান্না তো জানোই যে একটু বেশ ভালো করে কষিয়ে নিলে না খেতে ভালো লাগে। তো এই যে বললাম আমি একটু ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণ কিন্তু কষিয়ে নেব। তো দেখো কিছুক্ষণ পরে আমি কিন্তু ঢাকনাটা খুলে নিয়েছি, খুলে নিয়ে দেখো আবারও এই যে নাড়াচাড়া করে নিচ্ছি। তো নাড়াচাড়া করে নিয়ে ভালো করে কষিয়ে নিয়ে দেখো এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। আর যেহেতু আমি নিরামিষই রান্নাটা করছি আমি কিন্তু এতে ঝোল রাখবো না, একেবারেই মাখা মাখা রান্নাটা করব। তো দেখো জলটা দিয়ে দিচ্ছি, জলটা দিয়ে জলটা ফুটে ওঠা পর্যন্ত আমি কিন্তু অপেক্ষা করব। তো দেখো জলটা আমার ফুটে গেছে, এখন কিন্তু আমি ঢাকনাটা চাপা দিয়ে দিচ্ছি। তো আগেই দিইনি, জলটা ফোটার পরেই কিন্তু ঢাকনাটা দিলাম। তারপরে দেখো আমার এই যে আলু আর সজনে ডাঁটা এগুলো সেদ্ধ হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করে তারপরে দেখো ঢাকনাটা খুলে নিলাম। তো জলটাই দেখতে পাচ্ছ তোমরা কতটা জলটা কমেও গিয়েছে। আর আমার না সমস্ত সবজিগুলো এখানে সেদ্ধ হয়ে গিয়েছে। তো একটা আলু তোমাদের কেটে আমি দেখিয়ে দিচ্ছি দেখো। তো এই যে দেখো কতটা সুন্দর আমার কিন্তু আলুটাও সেদ্ধ হয়ে গেছে, সজনে ডাঁটাটাও সেদ্ধ হয়ে গেছে, আর সয়াবিনটা তো আমার সেদ্ধই ছিল। তো দেখো এখন আমি দিয়ে দিলাম এই যে ভেজে রাখা পটলগুলো। তো পটলটা আমি প্রথমে কেন দিইনি বলো তো, তো জলের সাথে না ফুটলে পটলটার ভেতরে জল ঢুকে যাবে আর খেতে বেশ ভালো লাগবে না, একটা প্যাচপ্যাচানি ভাব লাগবে, যার কারণে আমি কিন্তু পটলটা প্রথমে না দিয়ে এখন দিলাম। তো পটলটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এখন দিয়ে দিলাম সামান্য চিনি, যেহেতু নিরামিষই রান্না করছি একটু তো মিষ্টি দিলে ভালোই লাগবে খেতে। তো সামান্য চিনি দিয়ে নাড়াচাড়া করে নিয়ে এখন দিয়ে দিচ্ছি দেখো ভাজা মশলা। আর এই ভাজা মশলাটা তো তোমাদের বলেছি যে আমি কি দিয়ে করে রাখি। তো জিরে মৌরি ধনে এগুলো দিয়ে আমি কিন্তু ভাজা মশলাটাকে করে রাখি। তো সেই মশলাটাই কিন্তু 1 চামচ মতো দিয়ে দিলাম। তো দিয়ে সবজির সাথে ভালো করে মিশিয়ে নিয়ে আমার কিন্তু পটল আলু সয়াবিন সজনাটা দিয়ে নিরামিষ সবজি আমার কিন্তু রেডি হয়ে গেছে। এবার আমি কিন্তু নামিয়ে নিয়ে তোমাদের দেখাচ্ছি দেখো যে কতটা সুন্দর হয়েছে। তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে সবজিটা, কালারটাও কত সুন্দর এসেছে। তোমরা অবশ্যই একবার আমার মতো এইভাবে ট্রাই করে দেখো, খেতেও খুব ভালো হয়। তো দেখো আবারও কিন্তু আমি কড়াইটা ধুয়ে বসিয়ে দিয়েছি। ওই যে তোমাদের বললাম যে আমি ওল ভর্তাতে কি কি দিয়ে থাকি সেটাই শেয়ার করব। তো দেখো একটা সরষের তেল দিয়ে একটা শুকনো লঙ্কাকে ভেজে নিচ্ছি। তো লঙ্কাটা আমার ভাজা হয়ে গিয়েছে, এখন তুলে নিলাম। এখন দিয়ে দিলাম দেখো গোটা জিরে আর দিয়ে দিচ্ছি সর্ষে, গোটা জিরে আর গোটা সর্ষে আর শুকনো লঙ্কা, এইটাই কিন্তু আমি ভেজে নিচ্ছি, আর কিছুই ভাজবো না। তো আমার কিন্তু ভাজা হয়ে গিয়েছে, এখন আমি তুলে নিচ্ছি। দিয়ে দেখো এদিকে আমার কিন্তু প্রেসার কুকারে ওলটা কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে। তো এই যে আমি লঙ্কাটা মেখে নিচ্ছি আর কি কি দিচ্ছি তোমরা দেখতে থাকো ওল ভর্তাতে।
ওলটা দেখো প্রেসার কুকার থেকে বের করে আমি কিন্তু একটা ঝুড়ির মধ্যে এই যে জলটা ছেঁকে রেখেছিলাম। তো ওলটা না প্রচণ্ড গরম, আমি হাত দিতে পারছিলাম না, যার কারণে দেখো একটা চামচের সাহায্যে না ওলটাকে আমি মেখে নিচ্ছিলাম। তো দেখো ওলটা আমার মাখা হয়ে গিয়েছে। এখন দিয়ে দিলাম দেখো কাসুন্দি, তো 1 চামচ কাসুন্দি দিয়ে দিয়েছি, আর দিয়েছি লবণ। তো এই দিয়েই কিন্তু ওলটা মাখবো, কাসুন্দি, লবণ আর ওই যে গোটা জিরে, সর্ষে, শুকনো লঙ্কা, এই দিয়েই কিন্তু আমি ওলটা মাখবো। আমি কিন্তু কোনো লেবু টেবু কিছুই দেবো না, তার কারণ হচ্ছে ওলটা কিন্তু আমার কিন্তু একেবারে সুন্দর ওল। তো এই যে চুলকনি যে ওলটা হয় সেই ওলটা নয়, বেশ ওলটা কিন্তু বেশ খেতে দারুণ। তো এইভাবে কিন্তু আমি মাখাটা করে থাকি ওলটা, তো এইভাবে খেতে সুন্দর লাগে। তো দেখো ওলটা আমার মাখা হয়ে গিয়েছে, দেখতে কতটা সুন্দর লাগছে। তোমরা কিন্তু অবশ্যই আমার মতো এইভাবে একবার ট্রাই করো। তো রান্না তো হয়ে গিয়েছে, এখন আমি যাচ্ছি ছাদে জামা কাপড়গুলো তুলতে। তো বৃষ্টি হচ্ছে না, রোদ্রুও হচ্ছে না, তবে সকালবেলায় দিয়ে গিয়েছিলাম তো হাওয়া লেগে জামা কাপড়গুলো শুকনো হয়ে গেছে। তো সেই জামা কাপড়গুলো আমি তুলতে চলে এসেছি। তো খেতে এখনও দেরি আছে। হালকা হালকা করে রোদ্রু বেরোচ্ছে। তো চলো জামা কাপড়গুলো তুলে নিই। এক হাতে তো জামা কাপড় তোলা যাচ্ছে না, ক্লিপ লাগিয়ে রেখেছি যেহেতু। তো জামা কাপড়গুলো তুলে নিই, পরে আবার তোমাদের সাথে গল্প করছি। তো দেখো বন্ধুরা, আমি না একেবারে চলে এসেছি বিকেলবেলায়। তো বিকেলবেলা তো বিকেলের সমস্ত কাজবাজ সেরে নিয়ে না একটু পাশের বাড়ি ওই যে কাকিমাদের সাথে গল্প করতে চলে এসেছি। আর এই কাকিমাদের তোমরা এর আগেও দেখেছো আমার ভিডিওতে, যে আমরা কিন্তু 3 জনেই প্রায় টাইম থাকি, কোথাও গেলে 3 জনে মিলে যাই। তো ওনারা কি করছে দেখো, ওনারা কিন্তু এই যে আমাদের তো গ্রামগঞ্জে কত নারকেল গাছ আছে জানোই, তো নারকেল গাছ ছাড়ানো হয়েছে। তো নারকেল গাছের ওই যে ডান্ডিগুলো দিয়ে তো কীভাবে দেখো আমাদের গ্রামগঞ্জে এই যে ঝাঁটা বলো, ঝাড়ু বলো, কীভাবে বের করা হয় দেখো নারকেল কাঠি দিয়ে। তো এইভাবে নারকেল গাছের যে পাতাগুলো না, এই পাতাগুলোকে ছিলেই কিন্তু কাঠিগুলো বের করা হয়। তো ওই কাকিমাটা দেখো হয়ে গিয়েছে, তো উনি কিন্তু ওই যে পাতাগুলো ফেলতে গেল। আর যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছে গুঁড়ি গুঁড়ি, তো যার কারণে ওনারা কিন্তু ঘরের ভেতরেই বসেছে। তো আমিও একটু এসে, খুব জোরে বৃষ্টি হচ্ছে না, খুব জোরে হলে আমি আসতে পারতাম না, ওই গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে, তো যার কারণে আমি একটু চলে এসেছি সারাদিনের কাজবাজ সেরে নিয়ে। তো দেখো কিন্তু আমাদের গ্রামগঞ্জে কিন্তু এইভাবেই ঝাঁটা বের করানো হয়। তো তারপরে দেখো আমি কিন্তু চলে এসেছি কালী মন্দিরে, এখানে মেয়ে খেলছে, মেয়েকে ডাকতে এসেছি। তো পড়তে যাবে বলে মেয়ে না পড়তে গিয়েছিল, তো তারপরে এসে পড়ে খেলতে লাগছে। ওর আবারও সন্ধেবেলায় পড়া আছে, স্কুল থেকে এসে পড়ে পড়তে গিয়েছিল, আবারও সন্ধেবেলায় পড়া আছে। তো যার কারণে ওকে ডাকতে গিয়েছি, চল খেয়ে পড়তে যাবি। তো দেখো বাচ্চারা কি বলো তো, একটু না খেলাধুলা করতে পারলে না ওদেরও ভালো লাগে না। তো আজকে তো সারাদিন ও খেলার সময় পায়নি, তাই কি করেছে বলো তো, পড়ে এসেই ছুটে চলে এসেছে কালী মন্দিরে খেলতে। আর দেখতেই পাচ্ছ কত ছেলে মেয়ে এসেছে খেলতে, কত বাচ্চা এসেছে। তো ওদের সাথে একটু খেলে নিল, আমি বললাম চল ও এবার পড়তে যেতে হবে। তো তারপরে ওকে ডেকে নিয়ে চলে এসেছি। তো বন্ধুরা আজকের ভিডিওটা আমি বেশি বড় আর করব না, তো আজকের ভিডিওটা এখানেই রেখে দিচ্ছি। তো তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন একটা ব্লগে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আজকের মতো টাটা।